তো দেখো কি সুন্দর একটা বাটারফ্লাই বসে আছে। বাটারফ্লাইটি দেখতে খুব সুন্দর না, ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশন, হালকা একটু অরেঞ্জও আছে আবার এখানে। দেখো দেখো কত কাছে নিয়ে যাচ্ছি তবু উঠছে না, খুব সুন্দর। দেখো আমার হোয়াইট ফুলগুলো একদম বৃষ্টি হওয়ার পরে যে একদম ফুলগুলো মনে হচ্ছে কি বক বসে আছে, এত সুন্দর সাদা ধবধবে। দেখো একদম খই খই লাগতেছে দেখতে, খুব সুন্দর। বাট আজকে অত ফোটেনি, ওই দিন যেরকম ফুটেছিল ঝুড়ি ভর্তি হয়ে, আজকে ওরকম ফোটেনি, বাট যতটুকুই ফুটেছে খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আর এদিকে আজকে ক্রিম কালারের ফুল অনেকগুলো ফুটেছে। দেখো ক্রিম কালার না, এটা পিঙ্ক কালার। আর ক্রিম কালারের যে পেছনে আছে ক্রিম কালারের ফুল অনেকগুলো আছে, অনেক গাছ। এই যে দেখো লাল জবাও ফুটেছে, তো ওই যে ওদিকে দেখো চিপাতে চাপাতে দেখা যাচ্ছে। তো চলো দেখাবো কি কি সবজি হয়েছে। এই যে ক্রিম কালারের জবা দেখো, দেখেছে? দেখো ঝাউ গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝাউ গাছ। ফুলগুলো, এই ফুলটা না খুব সুন্দর গো, সারা বছর ফুটতে থাকে আমার কাছে, সারা বছর। আর এখানে তো করলা গাছে অনেক ফুল এসছে দেখো, এই যে। আর ভেতর দিকে করলা ধরে গেছে, তো কোথায় ও ছোট ছোট হয়েছে, ওটা এখনো হয়নি বড়। আর যেগুলো বড় হয়েছে সেগুলো আমি আগেই তুলে নিয়ে গেছিলাম। এই যে একটা দেখো, এই যে এটা বোধহয় খারাপ হয়ে গেছে, এই যে জেল্লা হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, কতদিন থেকে বৃষ্টি, যখন কোনো সবজি হয়ে ওঠে আর তখন এত বৃষ্টি মানে সবজিগুলোকে একদম পচিয়ে তোলে। দেখো বেলি সুন্দরীর থোকাটা একবার দেখো, জাস্ট একদম অসম, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেখানে আছে দুটো দেখো, আর এখানে একদম থোকা ধরে হয়েছে 6টা ফুল, খুব সুন্দর লাগছে। আর কলিগুলো দেখো এত সুন্দর বড় বড়, ফুলগুলোর যে এত গন্ধ কোথা থেকে আসে গো, সত্যি কিছু বুঝতে পারি না। আর এখানে আমি হচ্ছে বটবটি গাছ লাগিয়েছি, এটাতে এখনো ধরেনি, আর যেটা আগে লাগিয়েছিলাম সেটাতে ধরে গেছে। চলো তোমাদেরকে দেখাবো। আমি কালকে 3টে নিয়ে গেছিলাম রাত্রে কি সন্ধ্যার আগের দিকে এসে, রাতের যখন নিরামিষ তরকারিটা করেছিলাম তখন বানিয়েছি। দেখো গোলাপ গাছের গোলাপগুলো খারাপ হয়ে গেছে, গাছটাকে কেটে দিতে হবে। দেখো গাছটা কিন্তু সুন্দর হয়েছে, স্টার ফুলের গাছ এটা, তোমরা তো কম বেশি সবাই চেনো। আর দেখো পুঁই ডগাটা কত বড়, কত মোটা মোটা হয়ে বেরোচ্ছে। ওই যে দেখো ক্রিম কালারের জবা আর রেড কালারের জবা ফুটে আছে, পঞ্চমুখী। তো দেখতে পেরেছো আমার গাছের লঙ্কা, ওই যে দেখো আবার নতুন করে যে ফুলগুলো এসেছিল এগুলো কিন্তু সেই ফুলের লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, দেখে বোঝা যাচ্ছে। আর খেয়ে দেখি সত্যি একদম ঝালে ভর্তি। এই দেখো এখানে কত বরবটি হয়েছে, কালকে আমি নিয়ে গেছি 3টে খুলে। দেখো সুন্দর বড় বড় মোটা মোটা, বাট তুলতেই লাগবে, না তুললে পরে আবার খাওয়া যাবে না, বড় হয়ে যাবে। ওই যে দেখো উপরের দিকে, দেখেছ সবাই? তো আমার সবজিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে আমাদের থানকুনি সুন্দরী, দেখো যত মানে তোলা যায় এটা তত হয়। দেখো একদম টপটা ভর্তি, একদম কি বলবো। দেখো আর ছাদে তো পুরো জল, দেখো আমি কিন্তু জলের মাঝখান দিয়ে হাঁটতেছি, এখানে পুরো শুকনো, কিন্তু ছাদটা পুরো স্লিপ হয়ে গেছে গো, কতদিন থেকে ঝাড়ু ঠাড়ু দেওয়া হয় না, নোংরাও হয়ে গেছে। আর এই যে লেবু, ওই গাছের লেবুগুলো তো শেষই হয়ে গেছে, কে কোন দিক দিয়ে নিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা কিন্তু একটা লেবু এখনো খাইনি, লোকে খেয়েই শেষ করে দিল। আর এই যে শিউলি সুন্দরী, শিউলি, এই যে দেখো বিশ্বাস করবা না, এই যে দেখো পড়ে আছে ফুলগুলো, দেখেছ? তো দেখো এখানে কিন্তু আমার অনেক তুলসী গাছ আছে, তো কার কার বাড়িতে তুলসী গাছ নেই তোমরা কিন্তু এসে আমার এখান থেকে নিয়ে যেতেই পারো। তো দেখো আমি অনেক তুলসী গাছ এখানে লাগিয়ে রেখেছি, তোমাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই কিন্তু আসবে, আমার এখানে এসে নিয়ে যেতে পারো। দেখো ফুলটা কিন্তু ছোট হলেও সুন্দর, বলো, ফুলটা ছোট হলেও কিন্তু সুন্দর, খুব মজা লাগে। আর এটা তো
গাছটা এখন খারাপ হয়ে যাচ্ছে গো, বৃষ্টির কারণে, জানি না। দেখো পুঁই ডগটা কোথায় তুলে দিই এটাকে বলো তো, অনেক বড় হয়ে গেছে। এই দেখো কত বড় হয়ে গেছে, আর অনেক মোটাও হয়েছে। এটা তুলে দিই, লেবু গাছটার উপর দিয়ে দিয়ে দিলাম, কোথা দিয়ে যাবে যাক। দেখো এখানকার লেবুটা পেকে গেছে, ওই লেবুটা খুব সুন্দর, দেখো গ্রিন গ্রিন আছে, খুব ভালো লাগলো। তো চলো যাওয়া যাক। আর এই জায়গাটা এত স্লিপ হয়ে গেছে, দেখো হাঁটতেই ভয় লাগছে। আজকে মনে হচ্ছে 10 দিন পরে বৃষ্টিটা কমলো এক নাগাদ। মানে ছাদে এসছি আমি ছাতা নিয়ে, ছাতা ছাড়া কখনো ছাদে আসা যায়নি, কারণ বৃষ্টি অনবরত পড়ছিলই পড়ছিল। দেখো পাহাড় দিয়ে ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? খুব মজা লাগছে না জায়গাটা? দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খুব সুন্দর একটা জিনিস দেখালাম তোমাদেরকে। সকালের দিকে আরও সুন্দর লাগছিল, বাট যখন নাকি ঘুমের থেকে আমি উঠেছি তখন আরও মজা লাগছিল দেখতে। এখন কিন্তু কমে গেছে, এই চারিদিকে ছিল একদম, পাহাড়ের চারিদিকে এই জিনিসটা ছিল, কিন্তু এখনও কিন্তু কমে গেছে। হালকা হালকা করে রোদ্দুর উঠতেছে না, এখন কমে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, গাড়ি ঘোড়ার ভিড়ভাট্টা। তো ভিডিওটা আমার কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।